আজকে 18ই জুন 2025। আমি এখন বাইতুল মোকাররমে মাগরিবের নামাজ আদায় করার জন্য এসেছি। বাইতুল মোকাররমে এই দিকটি হচ্ছে পূর্ব দিক, আর এটি হচ্ছে গুলিস্তান স্টেডিয়াম। এখানে প্রায় বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়ে থাকে। আমি আরিফুল ইসলাম আজকে বাইতুল মোকাররমের সামনে অবস্থান করছি। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে এবং নামাজ আদায় করব। এই দিকটি হচ্ছে পশ্চিম দিক, বাইতুল মোকাররমের দক্ষিণ গেট দিয়ে প্রবেশের দিক, আর সুবিশাল ফাঁকা জায়গা রয়েছে। মনটা একটু ব্যতিক্রম হয়ে যায় এবং মনটা অনেকটা প্রফুল্ল অনুভব করে থাকে। এটা হচ্ছে ভিতর দিকে ইনসাইডের, আর এটা হলো অজুখানা। ওদিকে রয়েছে অজুখানা, টয়লেট। আমি আস্তে আস্তে বাইতুল মোকাররমের ভিতরের দিকে চলে যাচ্ছি। এখানে দারোয়ান রয়েছে। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জন এখানে আসে নামাজ আদায়ের জন্য। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, আর এই যে সামনের যেই মসজিদের বাইতুল মোকাররমের মসজিদের যে বিল্ডিং দি স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের টাকাতে দেখতে পাই। এদিকটি হচ্ছে পূর্ব দিক। কিছুক্ষণ পূর্বে হয়তো বৃষ্টি হয়েছিল। এটা বিশাল লম্বা। বাইতুল মোকাররমের এই দিক থেকে আমি যদি পূর্ব দিকে একটু ক্যামেরাটা নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সুবিশাল দেয়াল স্ট্রাকচার এবং বিশাল বড় এক গেট রয়েছে। মিনারটি খুবই বিশাল। এটা অ্যাপ্রক্সিমেটলি 10th ফ্লোর হতে পারে। আর এই দিক থেকে পশ্চিম দিক, এটি হচ্ছে সচিবালয়, বাংলাদেশের মস্তিষ্ক। এখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় বিভিন্ন মন্ত্রণালয়। অনেকে এখানে ভিডিও করছে শৌখিনবশত এবং একটা মুমেন্ট সংরক্ষণে রাখার জন্যে। সকল বয়সীর ব্যক্তিরা এখানে আসে নামাজ আদায় করার জন্যে। আমি এখানে এসেছি আবার নামাজ আদায় করার জন্যে। বিশালতা মন তৈরি করে এবং মনটা অনেক বড় করে দেয়। খুবই ভালো লাগছে। এগুলো টাইলস দেওয়া, ঠান্ডা থাকে সবসময় এবং লাইন দেওয়া থাকে ব্ল্যাক কালারের। জামাতের সহিত যেন সবাই সুন্দরভাবে লাইনে দাঁড়াতে পারে। এবং এখানে ফ্যান লাগে না, এনভায়রনমেন্টে অনেকটা ঠান্ডা থাকে সবসময়। আমরা এখন বাইতুল মোকাররমের মসজিদ প্রবেশ করছি, মূল মসজিদের গম্বুজে। ভিতর থেকে গম্বুজটি খুবই সুন্দর, গোল্ডেন আকার। এটি হচ্ছে পূর্ব দিকের অংশ। এখানে অজুখানা রয়েছে সুবিশাল। মাঝখানে একটা বৃক্ষ রয়েছে সুন্দর, এবং বিভিন্ন ব্যক্তিরা রয়েছে এখানে অপেক্ষা করছে নামাজ আদায়ের জন্য। অপেক্ষা করছে কখন আজান দিবে। অনেকে এখানে জানাজার নামাজের স্থান, এখানে অনেক জানাজা অনুষ্ঠিত হয় এবং অপেক্ষা করছে নামাজের জন্য। আলটিমেটলি এখানে একটা সংগ্রহশালা রয়েছে। এখানে অনেক ইসলামিক গুরুত্বপূর্ণ দলিলাদি বিভিন্ন বই এখান থেকে পড়ে শিখতে পারে, জানতে পারে। এটি হচ্ছে বাইতুল মোকাররমের মসজিদের ভিতরের মূল অংশ, এবং ভিতরে আরও একটি স্থান আছে। ফ্লোরের কারুকার্য খুবই সুন্দর। আমি এখন মূল ভিতরের দিকে চলে আসলাম। এটি হচ্ছে বাইতুল মোকাররমের মসজিদের সবচেয়ে ভিতরের অংশ, এবং মসজিদে হুজুরের জন্য অপেক্ষা মানুষ সবাই। আমি এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ, কারণ বাইতুল মোকাররম মসজিদের ইমামের জন্য ইমারত বা দাওনার চেয়ার। এখানে জুতা রাখার স্থান আছে। মসজিদের কিভাবে পেছনে আজকে আমি নামাজ পড়ব।
একটু পর নামাজ শুরু হয়ে যাবে। এখনই আমরা আমাদের ভিডিওটি স্টপ করে দিচ্ছি। বাইতুল মোকাররমের মূল সবচেয়ে ভিতরের অংশ, এসি করা এবং ফ্যান দেওয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই এম সো হ্যাপি। আমি খুবই আনন্দিত যে বাইতুল মোকাররমে আজকের এই অংশে, এত কাছে অংশে এসে মাগরিবের নামাজ আদায় করব।